অনেক সময় আমরা বিকাশে সেন্ড মানি করতে গিয়ে ভুলবশত অন্য কোনো নাম্বারে আমরা টাকা পাঠিয়ে দিই। তো তখন আমরা সবচেয়ে বড় ভুল যেটা করে থাকি সেই নাম্বারে আমরা কল দিই। কল দিয়ে বলি যে ভাই আপনার নাম্বারে ভুলবশত আমার টাকা চলে গেছে, আপনি ফেরত পাঠান। তো লোক যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার টাকা আপনি ফেরত পাবেন। আর লোকটা যদি দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই আপনার টাকা আপনি ফেরত পাবেন না। যদি সে ইনস্ট্যান্টলি টাকা ক্যাশ আউটটা করে ফেলে। তো এই ভুলটা করা যাবে না। বিকাশ কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা প্রসেস করে রেখেছে। তো সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনার যখন ভুলবশত কোনো অন্যটা নাম্বারে বিকাশ নাম্বারে যদি টাকা চলে যায় আর বিকাশ নাম্বারটা যদি খোলা থাকে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার নিকটস্থ থানায় চলে যাবেন। থানায় গিয়ে আপনি বিস্তারিত সবকিছু খুলে বলবেন, কখন টাকা গেছে, কোন নাম্বার থেকে কোন নাম্বার টাকা গেছে। পুলিশ আপনার কাছে কিছু তথ্য চাইবে, সেগুলো আপনি দেবেন। দেওয়ার পর একটা জিডি করা হবে, জিডি কপি একটা আপনাকে দেওয়া হবে। সেই জিডি কপিটা নিয়ে আপনি চলে যাবেন নিকটস্থ কোনো বিকাশ কাস্টমার কেয়ারে। সেখানে গিয়ে বিকাশ কর্তৃপক্ষকে বলবেন যে ভাই আমার এই যে জিডি কপি আমি জিডি করেছি, তো এই নাম্বার থেকে এই নাম্বারে টাকা চলে গেছে। তো বিকাশ কর্তৃপক্ষ ওই নাম্বারে কল দিবে। কল দিয়ে সততা যাচাই করার জন্য কল দেবে, কল দিয়ে বলবে যে দেখেন ভুলবশত আপনার নাম্বারে টাকা চলে গেছে, তো টাকাটা ফেরত পাঠান। এখন লোকটা যদি ভালো হয় তাহলে টাকাটা ফেরত দেবে, কোনো ঝামেলা রইলো না। আর যদি লোকটা বলে যে না টাকাটা আমার, আমি ফেরত দেবো কেন, তাহলে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ ওই লোকটার কথার উপর সন্দেহ করে তার নাম্বারটা ব্লক করে দেবে, তার বিকাশ নাম্বারটা ব্লক করে দেবে। যে লোকটাকে আবার বলবে যে যদি টাকাটা আপনারও হয়ে থাকে ঠিক আছে, তাহলে আপনি 7 দিনের ভিতরে বিকাশ কাস্টমার কেয়ারে আসবেন, এসে প্রমাণ করবেন যে টাকাটা আপনার। ঠিক আছে? তো এর ভিতরে কিন্তু বিকাশ যে নাম্বারটা আছে সেটা কিন্তু ব্লক থাকবে। ভুলবশত যে নাম্বার টাকা গেছে সেই নাম্বারে বিকাশ নাম্বারটা বন্ধ থাকবে। ঠিক আছে? তাহলে লোকটা কিন্তু আর টাকা বের করতে পারলো না। তো এইভাবেই কিন্তু আপনি আপনার টাকাটা ফেরত পাবেন। এই যে 7 দিন যে বিকাশ, যদি ওই লোকটা যদি না আসে তাহলে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তাহলে কিন্তু এভাবে আপনি টাকাটা ফেরত পাবেন। ঠিক আছে? তো 2 নম্বর স্টেপ যেটা হলো সেটা হলো, যদি কোনো বন্ধ বিকাশ নাম্বারে যদি টাকা চলে যায়, মানে এই বিকাশ মানে এই নাম্বারে বিকাশ খোলা হয়নি, যদি এরকম কোনো নাম্বার যদি আপনার টাকা ভুলবশত চলে যায় তাহলে কিভাবে ফেরত পাবেন? তাহলে আপনার, আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেটা বিকাশ নাম্বার না, তাহলে আপনার সেই নাম্বার বিকাশ খোলা হয়নি। যদি 3 দিনের ভিতরে যদি বিকাশ খোলা হয় তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। এর ভিতরে আপনি কি করতে হবে? আপনি আপনার বিকাশের যেই ট্রানজেকশন মানে টাকা ট্রান্সফারের যে ইয়াটা আছে, পেজটা আছে, সেখানে চলে যাবেন। সেখানে আপনার হিস্টোরি আছে। হিস্টোরির ভিতর দেখবেন যে বাতিল। বাতিল কেন উঠবে? বাতিল ওঠার কারণ হলো, কারণ ওই নাম্বার কিন্তু বিকাশ খোলা হয়নি। ঠিক আছে? তার মানে কি টাকাটা এখনো কিন্তু ওই নাম্বারে দেয়া মানে অ্যাডজাস্ট হয়নি, যোগ হয়নি। তার মানে টাকাটা এখন আপনি পাওয়ার আশা আছে। তো আপনি কি করবেন? সেখানে গিয়ে আপনার যে বিকাশের ইয়াটা আছে মানে বাতিলের ট্রানজাকশনের বাতিল, তো সেখানে বাতিল লিখে দেন, বাতিলের ভিতর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে, ফেরত চলে আসবে। তাহলে কিন্তু কি হলো? আপনার টাকাটা আপনি ফেরত পাইলেন। আর যদি যার নাম্বারে যদি পাঠানো হয়েছে টাকাটা, সে যদি বিকাশ খুলে ফেলে, 3 দিনের ভিতরে যদি বিকাশ খুলে ফেলে, তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু চলে যাবে, আপনি কিন্তু টাকাটা আর পাবেন না। তো এই যে 2টা স্টেপ কিন্তু বিকাশ কর্তৃপক্ষ আপনাদের জন্য মানে প্রসেসটা কিন্তু করে রেখেছে, আপনারা অনেকে জানেন না। তো এই যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনাদের ফেসবুক টাইমলাইনে রেখে দেন, অনেক সময় অনেকে কিন্তু এসব বিষয়ে জানে না। তো আপনাদের এই ধারা কিন্তু জানবে, অবশ্যই উপকার হবে। অনেক যারা না জানে তাদের জন্য খুবই উপকার হবে। হয়তো আজকে ভিডিওটা না দেখছেন, অন্য কোনো দিন হয়তো কাজে লাগবে। ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আপনাদের ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন, উপকারে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।